ভেনিস পৃথিবীর একমাত্র ভাসমান শহর। বলা হয়ে থাকে যে আগামী শতকের মধ্যে এই শহরটি ডুবে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই শহরটি কেনই বা তৈরি করা আর কিভাবে তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভেনিসের যে রোমাঞ্চকর ইতিহাস সেটা জানাবো। ভেনিসের যে ইতিহাস সেটা শুরু হয় পশ্চিম যে রোমান সাম্রাজ্য সেটার পতনের পরে পঞ্চম শতকের দিকে। পশ্চিম রোমান সাম্রাজ্য যখন পতন ঘটে তখন মানুষজন পূর্ব যে রোমান সাম্রাজ্য ছিল সেই পূর্ব রোমান সাম্রাজ্যের দিকে ঝুঁকে পড়ে আর কি। বিভিন্ন রাজা পূর্ব যে রোমান সাম্রাজ্যের বিভিন্ন পার্টগুলোতে আক্রমণ করা শুরু করে। তো ভেনিসের যে অংশটা মেইনল্যান্ডের সাথে যুক্ত সেই অংশটাতে যেসব মানুষ বসবাস করতো তাদেরকে বলা হতো ভেনেটি। তাদের উপরে লম্বাটরা আক্রমণ করতো। লম্বাটরা বেসিক্যালি ছিল হচ্ছে জার্মানিক একটা এথনিক গ্রুপ এবং তারা খুব শক্তিশালী ছিল। তারাও অনেক বছর ধরে রোমান যে সাম্রাজ্য সেটা শাসন করেছে এবং সেই লম্বার্ডদের রাজা ছিল হচ্ছে শার্লেমেন। সে অনেক পাওয়ারফুল একটা রাজা ছিল। আমি শার্লেমেনকে নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা যারা দেখতে চান বা শার্লেমেন সম্পর্কে জানতে চান সেটা জেনে নিতে পারেন। তো যাই হোক, তো সেই লম্বার্ডদের আক্রমণের কারণে এই যে ভেনিস সহ মোট 118টি উপদ্বীপ সৃষ্টি হয়েছিল এই সমুদ্রের মাঝখানে। ভেনিটি মানুষজন যখন এই আক্রমণের থেকে রেহাই পাওয়ার জন্য বেসিক্যালি তারা কিছু মানুষজন জুদেকা নামে প্রথম একটা দ্বীপে এসে আশ্রয় নেয়। সেই সময় যেসব যুদ্ধ হতো সে সময় যুদ্ধগুলো মেইন ল্যান্ডের মাঝখানে হতো, মানে তাদের নৌকা ব্যাপারটা এরকম ছিল না বা এই যে নৌবাহিনী ব্যাপারটা সেভাবে সেই সময় ছিল না। তো সাধারণত মানুষজন ঘোড়া নিয়ে বা কোনো একদম মেইন ল্যান্ডের মাঝখানে যুদ্ধ করতে যাইত। কিছু মানুষজন এসে এই ভেনিসের যে মেইন ল্যান্ডটা সেখানে আশ্রয় নেয় এবং তারপরে দেখা যায় যে লম্বাটা আরও বেশি আক্রমণ করে মেইন ল্যান্ডটাতে। তো তখন সব ভেনিটি মানুষজন চিন্তা করে যে না, এখন আমাদেরকে বাঁচার, আমাদের লাইফ সেভ করার একটাই উপায়, সেটা হচ্ছে যে আমরা সবাই ওই পাশে চলে যাই। প্রথম অবস্থায় ভেনিসের যে মেইন ল্যান্ডটা ছিল, মানে যে উপদ্বীপের যে জায়গাটা ছিল, সেটা কিছু মানুষের জন্য আর কি ঠিকঠাক ছিল। কিন্তু যখন সবাই চলে আসে তখন আর কি যে প্রশাসন বা বলতে পারেন লিডার, সে ঝামেলায় পড়ে যায় যে তাহলে কিভাবে এখানে এত মানুষের বসবাসযোগ্য একটা করে ওঠানো যায় আর কি। এটা নিয়ে এখন কাহিনী। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে যে আমার পিছনে যে কার্ডগুলো দেখতেছেন এই কাঠগুলোই হচ্ছে ভেনিসের সৃষ্টির মেইন কাহিনী। বলতে পারেন যে কাঠের সাথে ভেনিসের সম্পর্ক কি। তো আমি এটাই বিবরণ করবো আপনাদেরকে। এই যে জায়গাটি ছিল এটা ছিল পুরা সাথে কাদাযুক্ত একটা জাস্ট উপদ্বীপ। মানুষজনের মাঝখানে এখন চিন্তা ভাবনা কিভাবে মানুষের বসবাসযোগ্য করে উঠানো যায়। এইখানেই এই কাঠের যে ব্যাপারটা বললাম, এই কাঠের ব্যাপারটা চলে আসে। ভেনিটি যে জাতি তারা যেটা করে সেটা হচ্ছে যে কাঠ দিয়ে একটা বলতে পারেন যে একটা পাইলের সৃষ্টি করে। তো কাঠ দিয়ে যদি আপনি এরকম উডেন পাইলের সৃষ্টি করতে চান তাহলে দেখা যাবে যে অনেক বেশি কাঠ প্রয়োজন। তো তাদের কাঠের যে সমস্যাটা সেটা সমাধান করে পাশে ক্রোয়েশিয়া থেকে তারা অলডার নামে এক ধরনের গাছ আছে, সেই গাছগুলো, এবং সেই গাছগুলো অনেক লম্বা, প্রায় 55 ফিটের মতো। তো সেগুলো নিয়ে এসে তারা প্রথমে এখানে একটা পাইল করে। প্রথমে কাঠ, তারপরে হচ্ছে চুনা পাথরের স্তর, তারপরে ইট এবং তারপরে ইস্ট্রিয়ান স্টোন কিছু রয়েছে সেগুলো তারা ব্যবহার করেছে। যে আমার পিছনে দেখতেছেন বাড়িগুলো, এগুলো আর কি এই যে নিচে এরকম কাঠের স্তব রয়েছে, তার উপর চুনা পাথরের যে স্তর রয়েছে, মানে 3-4টা লেয়ার রয়েছে আর কি, তার উপরে তারা এই বাসাগুলো তৈরি করে। এখন বলতে পারেন যে কাঠ তো পানির নিচে কিভাবে থাকবে, কাঠ তো মানে পচে যাবে। তো এই ক্ষেত্রে তাদের একটা বিশাল, মানে এখানে একটা সায়েন্সের বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে এই যে পানি, সমুদ্রের পানি, সেটা হচ্ছে লবণাক্ত। তো সমুদ্রের লবণাক্ত পানিতে অক্সিজেন থাকে না, আর আপনার কাঠ পচনশীল তখনই হয় যখন সেটার মধ্যে অক্সিজেন যায় আর কি। তো যেহেতু সমুদ্রের পানির ভিতরে অক্সিজেন প্রবাহিত হয় না, সেহেতু কাঠগুলো এক একটা স্টোন হিসেবে কাজ করে সেক্ষেত্রে। এটাই হচ্ছে মেইন রিজন যেটার কারণে এই শহরটি এরকম এত বছর ধরে টিকে আছে। তাছাড়া বুঝতে পারতেছেন কাঠ, সেই ক্ষেত্রে কাঠ খুব তাড়াতাড়ি পচে যাইতো এবং পুরো শহরটা ধ্বংস হয়ে যেত। এই যে এই বাসাগুলো দেখতেছেন এগুলো এই জন্য অনেক মজবুত এবং এগুলো হাজার বছর ধরে আর কি চলতেছে। মানুষ বলে এরকম ভেনিসের গলিতে এসে হারাই যাওয়ার একটা ব্যাপার রয়েছে। সো আসলেই হারাই যাওয়ার মতো। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে এখানে গুগল ম্যাপ আসলেই কাজ করে না, মানুষ যেটা বলে সেটা সত্য। কারণ আমি এই যে আমার এই পাশে রিয়ালতো ব্রিজটাতে আসতে যেয়ে মানে আমি কয়বার যে ঘুরে ফিরে এক জায়গায় চলে আসতেছিলাম।
তো এটা একটা প্রবলেম। এই শহরটাতে পানির ব্যবস্থা বুঝতে পারতেছেন একটু সমস্যা হয়। তো এটার কারণে প্রথমে তারা বৃষ্টির যে পানি সেগুলো বিভিন্নভাবে সংরক্ষণ করে সেগুলো আর কি ইউজ করতো, কিন্তু 1960 সালে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা কিছু কূপ করার চেষ্টা করে, এবং কূপ করতে গেলে তো অবশ্যই বুঝতেছেন গভীরে যেতে হবে। তো এই গভীরে যখন তারা ড্রিলিং করা শুরু করে তখন দেখা যায় যে কিছু কিছু কাঠের সেই যে স্তরটা সেটা ভেঙে যাইতেছে। যখন এই সমস্যাটা হয় তখন তারা আবার যে রেইন কালেক্টিং সিস্টেম সেখানে ব্যাক করে, এবং 1884 সালে যত সম্ভব 1884 সালে তারা হচ্ছে পাশের একটা মাউন্টেন থেকে পানি আনা শুরু করে। এই গ্লোবাল ওয়ার্মিং এই ব্যাপারটার কারণে পানির যে উচ্চতা, সমুদ্রের যে উচ্চতা সেটা বাড়তেছে। তো এটার কারণে বলা হয়ে থাকে যে এই শহরটি ডুবে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লাস্ট যে প্রজেক্টটা করে তারা, এবং সেই প্রজেক্টটার নাম যত সম্ভব মুস ছিল, এবং সেই প্রজেক্টটার কারণে এই শহরটা 100 বছরের জন্য আরও সেভ করা হয়। বর্তমানে এটা হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান শহর, এবং যত টুরিস্টিক শহর আছে তার মধ্যে প্রথম 5টার মধ্যে এই শহরটা একটা হবে। যে আমার চারপাশে দেখতেছেন শুধু মানুষ আর মানুষ, যদিও আমি মেইন কোনো একটা পয়েন্টে নাই, এটা জাস্ট একটা নর্মাল জায়গা। সো মেইন পয়েন্টে গেলে দেখা যাবে যে আরও বেশি মানুষজন রয়েছে। সো এটাই হচ্ছে এই ভেনিসের গল্প, মেইনলি ইতিহাস, যে কিভাবে এবং কেন ভেনিস সৃষ্টি হয়েছে। এবং অবশ্যই এটা একটা বিশাল ব্যাপার স্যাপার, পুরো ওয়ার্ল্ডে শুধুমাত্র এরকম একটা শহরই রয়েছে যেটা সমুদ্রের মাঝখানে ভাসমান একটা শহর হিসেবে বলতে পারে। একটা বিষয় হচ্ছে যে এই ভেনিস, ইতালির যতগুলো রাজ্য ছিল, ভেনিসের এই যে রাজ্যটা এটা সুপার একটা রাজ্য ছিল, মানে সুপার পাওয়ার হিসেবে ছিল 1300 সালের দিকে। তখন একটা রমরমা কার্য আর কি চলতো, কারণ তাদের একটা শক্তিশালী নৌবাহিনী ছিল, যেই নৌবাহিনীটি দিয়ে তারা এই এলাকায় যত ধরনের বাণিজ্য হতো এবং যত ধরনের ডাকাতি হইতো তারা সেখানে একটা সাপোর্ট করতো, এবং বাণিজ্যের জন্য এটা একটা খুব ভালো প্লেস ছিল। তারা মানে অটোমানদের সাথে এবং বাকি আশেপাশের যেসব রাজ্য ছিল তাদের সাথে বিভিন্ন প্রকার বাণিজ্য করে। তো সেটার কারণে ভেনিস সেই সময়টাতে অনেক বড় লোক একটা ব্যাপার স্যাপার ছিল। 1846 সালের আগ পর্যন্ত ভেনিসে আসার শুধুমাত্র একটাই উপায় ছিল, সেটা হচ্ছে বোট। কিন্তু মুসোলিনি যখন সে এই ইতালির ক্ষমতায় ছিল তখন সে এই ভেনিসের সাথে মেইনল্যান্ডের একটা ক্রসওয়ে রোড তৈরি করে। তো তারপরে এখানে বাস বা ট্রেনে করে আসা যায়। ভেনিসের এই রোমাঞ্চকর ইতিহাসটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ইতালির যে সিরিজ। এরপরে আরও অনেকগুলো শহরে যাব, এবং সেই সব শহরের যেগুলো নাম করা ইতালি শহর সেসব শহরগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেগুলোর ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রথম ভিডিও, এরকম আরও বেশ কিছু ভিডিও আসবে। সো এই তো, ভালো থাকবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে বলবেন না। টাটা।